হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গাইস, আজ একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হতে চলেছি। টপিকটা কি ভিডিওর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আরও টপিকটা সম্বন্ধে ভালো করে জানতে হলে ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। হ্যাঁ গাইস, এটা একটা শক্তিপীঠ এবং একান্ন দেবীর যে 51 পীঠের মধ্যে এটা একটা পীঠ, মা ত্রিপুরা সুন্দরীর মন্দির। তো এই মন্দিরটা বহু বছরের পুরনো, বুঝতে পারছো কত বছরের পুরনো আনুমানিক, যেহেতু একটা শক্তিপীঠ এবং 51 পীঠের মধ্যে একটি। এই মন্দিরটায় যাব, মন্দিরটায় সমস্ত তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুঁটিয়ে খুঁটিয়ে যতটুকু বিভিন্ন গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো প্লিজ গাইস। তো চলো, লেটস স্টার্ট। চলো তোমাদেরকে আস্তে আস্তে এই মন্দিরের একটা প্রাচীন সৃষ্টির গল্প শোনাই। মন্দিরটা কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে হয়েছে, কিছু কিছু তথ্য আমি খুঁজে বের করেছি এখানে বয়স্ক লোকাল লোকের রেফারেন্স থেকে। এছাড়াও কিছু প্রাচীন যে গ্রন্থগুলো সেই গ্রন্থগুলো থেকে কালেক্ট করেছি, তোমাদেরকে আজ গল্পরূপে শোনাবো।
মন্দিরের সামনে দেখো একটা গ্রিল দিয়ে চারিদিকে ঘিরে দেওয়া আছে। এটা হচ্ছে মায়ের বলি চড়ানোর জায়গা। এই বলি চড়ানোর সময়টুকু যা খোলা হয়, বাদবাকি ওখানে ওইরকমভাবে ব্লক করে থাকে। আচ্ছা, মন্দির সম্বন্ধে এতক্ষণ তোমাদের একটু জানা আগ্রহ আছে বা হয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি। চলো মন্দিরের কিছু বিবরণ তোমরা শুনে নাও। গাইস, দেখছো ওই কাউন্টারটা তোমরা এসে যোগাযোগ করো, ওখানেই সমস্ত কিছু সন্ধান পেয়ে যাবে। কৃষ্ণচন্দ্রপুর মা ত্রিপুরা সুন্দরীর অবস্থান। এটা একটা শক্তিপীঠ। এখানে মায়ের সঙ্গে ভৈরব থাকেন না, ভৈরব থাকেন বড়াশি গ্রামে। সুন্দরবন থেকে মা ত্রিপুরায় গিয়েছিলেন। মানে বুঝতে পারছো, আমাদের এই যে ত্রিপুরা সুন্দরী যে মন্দির, এটা হচ্ছে আদি মন্দির। এখানকার বাসিন্দারা যারা যে মন্দিরটা প্রতিষ্ঠিত করেছে, এরা আবার ত্রিপুরার যে মন্দিরটা আছে এখান থেকে তারা চলে গিয়ে সেখানেই মন্দির আবার স্থাপিত করেছে। মানে বুঝতে পারছো, এটাই আদি কিন্তু মন্দির। চলো শোনা যাক। ত্রিপুরা সুন্দরী ত্রিপুরায় গিয়েছেন। ত্রিপুরা সুন্দরী এবং ত্রিপুরেশ্বরী দুটোই কিন্তু একই মন্দির। পৌরাণিক কালে রাজা যযাতি পুত্র দস্যু কপিল মুনির আশ্রমে আশ্রয় নিয়েছিলেন। সুন্দরবনের নাম ছিল তখন ত্রিবেগ রাজ্য। মানে এখন যেটা আমরা সুন্দরবন এরিয়ার মধ্যে সুন্দরবন বলি, ওটা কিন্তু তখন ছিল ত্রিবেগ রাজ্য। পরে তার বংশধর প্রতোদ্যন কৃতিবা কিংবা ত্রিপুরা রাজ্যে জয় করতে এগিয়ে গিয়েছিল, রাজত্ব করেন। তিনি প্রথম ত্রিপুরা সুন্দরীর পুজো শুরু করেন। মানে তার বংশধররাই ত্রিপুরা সুন্দরীর পুজো শুরু করেন প্রথমে, বুঝতে পারছেন। তার বংশধর কালিন্দ দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন। ত্রিবেগ অর্থাৎ সুন্দর বলে আদি গঙ্গা এবং ছত্রভোগ নদীর মাঝামাঝি এলাকায় ত্রিপুরা সুন্দরীর পুজো প্রতিষ্ঠিত হয়, মন্দির তৈরি হয় এবং এখানে কাঠের বিগ্রহ সহ মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। কালিন্দ বংশধররা অবশেষে ত্রিপুরায় চলে যায়। তারা এখানে মন্দির এটা হচ্ছে আদি গঙ্গা। এই গঙ্গার তীরে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, মানে এটা গঙ্গা ছিল, এখন বর্তমানে পুকুরে রূপ নিয়ে গেছে। মন্দিরটা গঙ্গা তীরে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানকার তারা এই যে পুজোটা প্রতিষ্ঠিত করে এখান থেকে তারা ত্রিপুরায় চলে গিয়েছে এবং সেখানেই তারা বসবাস করছে। এখানকার দেবীর একটা বৈশিষ্ট্য আছে গাইস। কি বৈশিষ্ট্য? এখানকার দেবীর যে প্রত্যেক দিন ভোগ নিবেদন করা হয়, এই ভোগের সঙ্গে কিন্তু শাক কিন্তু অবশ্যই রাখতে হবে ভোগের সঙ্গে। শাক না হলে মার ভোগ নিবেদন পূর্ণ হয় না। চলো এখানকার বিভিন্ন রূপ মন্দিরের বিভিন্ন দৃশ্য দেখাই। একান্ন পীঠের মধ্যে একটা পীঠ, যেহেতু দেখছো মহাদেব সতীকে কাঁধে করে নিয়ে রুদ্র নাচ নেচেছিল, এখান থেকে একটা অংশ পড়েছিল। তো তার একটা ছোট্ট মূর্তি স্থাপন দেখতে পাচ্ছ, দেখতে থাকো। মেলাটা খুব জমজমাট, খুব প্রসিদ্ধ জায়গা। তোমরা অবশ্যই এসো, ভালো লাগবে আশা করি। এখানে আসতে গেলে তোমাদেরকে, যেসব বন্ধুরা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে তারা মথুরাপুর স্টেশনে নামবেন। মথুরাপুর স্টেশন থেকে ওখান থেকে বাস, অটো, টেকার সমস্ত কিছু গাড়ি আসছে, সেখান থেকে টানা তোমরা নামবে কৃষ্ণচন্দ্রপুর স্টপেজ। কৃষ্ণচন্দ্রপুর থেকে পায়ে হেঁটে কিংবা টোটোয় করে 5 মিনিট ভিতরে ঢুকলেই ত্রিপুরা সুন্দরীর মন্দির। আর যেসব দর্শক বন্ধুরা নামখানা থেকে আসবেন, তারা তো বুঝতে পারছো যে নামখানাতে গেলে মথুরাপুরে নামতে হবে। মথুরাপুর থেকে নেমে যেরকমভাবে বলে দিলাম, টোটোয় করে এসে বা অটোয় করে এসে তারা মন্দিরে পৌঁছে যাবে। মন্দির কিন্তু জাঁকজমকভাবে পুজো হয় শনিবার এবং মঙ্গলবার, এছাড়া কোনো ভক্তদের প্রবেশ করা নিষিদ্ধ মন্দিরে। গাইস দেখো, মন্দিরের সংলগ্ন একটা মা শীতলা মন্দির। শীতলা মন্দিরটা ও এখানে বহু ভক্ত মনস্কামনা পূরণের জন্য বিভিন্ন মানত করে, ওখানেও করে। এখানে মন্দিরের যে মা ত্রিপুরা সুন্দরী মন্দিরটা দেখেছো, দেখালাম তোমাদেরকে। মার পায়ের নিচে কিন্তু ভৈরব, মানে মহাদেব নেই। মহাদেব আছে বড়াশি গ্রামে।
মানে ওনার একটা বড় ইতিহাস আছে, পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। সেখানকার মানে কিছু ঐতিহ্য তোমাদের তুলে ধরবো, ভিডিওটা ভালো লাগবে, দেখবে। সো গাইস, বুঝতে পারছো এই সেই জায়গা, এই সেই পুণ্যভূমি। কতটা পুণ্য অর্জন করলে তবে এই সব জায়গায় এসে ঘুরে যাওয়া যায়, বুঝতে পারছো। তো ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভ্রমণ গাইড দেওয়া থাকলো। কেউ যদি না কোনো দর্শক বন্ধু বোঝার সমস্যা হয় আমাকে কমেন্টে জানিয়ে আমি উত্তর দিয়ে দেবো। তোমরা এসো, এই পুণ্যভূমিতে একবার পদার্পণ করে পুণ্যভূমিটা দর্শন করে যেও। একটা দিনের ব্যাপার, বেশি খরচাও লাগবে না, অল্প খরচার মধ্যে এখান থেকে ঘুরে যাওয়া যাবে। তো গাইস, ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট সেকশানে জানিও। এখানে দেখো মানত পূরণের জন্য যে তাসা ব্যঞ্জন বাজানো হচ্ছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সুরক্ষিত থাকবে। ধন্যবাদ।